জয় মাতাজি। আজ নবরাত্রির ষষ্ঠ দিনের কথা আমি আপনাদেরকে বলবো। এই ষষ্ঠ দিন অর্থাৎ মা কাত্যায়নীর দিন। এই দিন ব্রত পুজো করলে কি হবে এবং এই ব্রত পুজোর কি ফল পাওয়া যাবে, আজকের দিনে মায়ের যে প্রিয় ভোগ, প্রিয় পুষ্প এবং মাকে কি চড়ালে আজকের দিনে মা খুশি হয়, মায়ের প্রিয় রং, সমস্ত কিছু আজকে থাকবে এই ভিডিওটিতে। তো প্রথমে মায়ের স্তুতি শ্রবণ করুন। যা দেবী সর্বভূতেষু মা কাত্যায়নী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই বলে মাকে স্তুতি করবেন বা এই বলে মাকে পুষ্প চড়াবেন। তো কি পুষ্প চড়াবেন? মায়ের কি ফুল প্রিয়? মায়ের জবা ফুল খুব প্রিয়। এই কাত্যায়নী মা কে? মায়ের মা শিবে পার্বতীর মা পার্বতীর আরেক রূপ হচ্ছে কাত্যায়নী দেবী। এই কাত্যায়নী দেবীর মন্দির আছে বৃন্দাবনে, যেখানে মায়ের যখন কেশ পড়ে আছে, মায়ের যখন কেশ পড়েছিল এবং সেটা একটা শক্তিপীঠ হয়েছিল, সেই শক্তিপীঠ বৃন্দাবনে আছে কাত্যায়নী মন্দির। সেখানে আপনারা দর্শন করতে পারেন। সেই কাত্যায়নী দেবীর আজ পুজো এবং এই মাকে আজ পুজো করলে কি ফল পাবেন আপনারা শুনুন। এই কাত্যায়নীকে পুজো করলে জায়গা, জমি, বাহন, হ্যাঁ, পৃথিবীতে যা কিছু চাইছেন এবং এই পৃথিবীতে যে খুব কষ্ট পাচ্ছে এবং বাড়ি বানাতে পারছে না, টাকা পয়সার অভাব, সেই সমস্যা সমস্ত কিছু আজ এই মা দূর করে দেবে। কি বলতে হবে এই মায়ের কাছে আজকের দিনে? না, বিদেহী দেবী কল্যাণম বিদেহী পরমাম শ্রিয়ম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দশো জয়ী। এই কথাটা মার কাছে বলবেন, পুষ্প চড়াবেন, তাহলে আপনার সমস্ত কিছু আপনি প্রাপ্ত হবেন। বুঝতে পারলেন? ব্রত আমরা এই কারণে করি, ব্রত করলে সমস্ত কিছু ফল পাওয়া যায়। আজকের দিনে মাকে যে ভোগ দেবেন, কিসের ভোগ দেবেন? না, মায়ের মধুর ভোগ অত্যন্ত প্রিয়। ক্ষীর, চিনি এবং গুড়ের বদলে মধু দ্বারা ক্ষীর মায়ের কিন্তু খুব পছন্দ। বুঝতে পারলেন? আজকের দিনে আজকের যে প্রিয় বস্ত্র এবং রং, তা হলো হলুদ রঙের বস্ত্র মায়ের খুবই প্রিয়। এবং যে ফল বা যা কিছু ভোগ দেবেন মাকে, তা হচ্ছে 5 রকমের ফল, 5 রকমের হলুদ কালারের মিষ্টান্ন এবং মধুর ভোগ। এগুলো মায়ের অত্যন্ত প্রিয়। তো আজকের দিনে মাকে আপনারা কোন মন্ত্র বলবেন, কোন মন্ত্র আজকের দিনে জপ করবেন? না, ওম ক্লিম শ্রীম ত্রিনেত্রায় নমঃ। ইহা মায়ের বীজ মন্ত্র। এই মন্ত্র আজকের দিনে আপনারা রুদ্রাক্ষের মালাতে 108 বার জপ করবেন। মাকে প্রার্থনা করবেন, বলবেন ওম চন্দ্রহাস জলাকর শার্দুল্য বড় বাহনা কাত্যায়নী শুভং দদাত দেবী দানব ঘাতিনী। মাকে যে স্তোত্র বলবেন, কাঞ্চনাভাং বরাভয়ং পদ্মাধর মুকুট জলাং শের মুখী শিব পত্নী কাত্যায়নে সুতে নমস্তুতে পটম্বর পরিধানাং নানালঙ্কর ভূষিতাম সিংহস্থিতাম পদ্মহস্তাং কাত্যায়নী সুতে নমস্তুতে পরমানন্দময়ী দেবী পরব্রহ্ম পরমাত্মা পরম শক্তি পরম ভক্তি কাত্যায়ন সুতে নমস্তুতে বিশ্বকর্তি বিশ্বভর্তি বিশ্বহর্তি বিশ্বপিতা বিশ্বচিন্তা বিশ্বতিতা কাত্যায়ন সুতে নমস্তুতে কাম বীজ কাম জপানন্দকাং বীজ জপ তেসিতে কাম কাম বীজ জব দাসক্ত কাম কাম সন্তুতা কাম কার হর্ষনিকাং ধন টাধন বাসনা কাম বীজ জপকারিণী কাম বীজ তপ মানসা কাং কারিণী কাং মন্ত্র পূজিতা কাং বীজ ধারিণী কাং কিং কু কাহ কে কং খটাস্য রূপিণী। ইয়া ছিল মায়ের স্তোত্র। তো এই স্তোত্র পাঠ করলে মা অত্যন্ত প্রসন্ন হয়। তো এই নবরাত্রির দিনে আপনারা তো নিয়ম পালন করছেন। যদি কাউর এই নবরাত্রির দিনে কোনোভাবে কেউ আমিষ আহার করেন বা স্ত্রী সঙ্গ যদি করে ফেলেন, তার প্রায়শ্চিত্ত বিধানও বলা হচ্ছে যে নবরাত্রির প্রথম দিন থেকে নবম দিন পর্যন্ত আপনারা এই শ্লোক বললে তার প্রায়শ্চিত্ত হয়, যদি ভুল করে হয়ে থাকে। কি বলবেন সেই শ্লোক? নতেভ্য সর্বদা ভক্তা চণ্ডিকে দুরাদহ বহে রূপম দেহি জয়ং দেহি যশো দেহি দশো জয়ী। এই শ্লোকটি যদি আপনারা নবরাত্রির প্রথম দিন থেকে নবম দিন পর্যন্ত মাকে যদি শোনান, যে কোনো প্রকার অজান্তে যে কোনো পাপ কর্ম আপনার যদি হয়ে যায়, সেই পাপের প্রায়শ্চিত্তের ক্ষমা হয়ে যায় এই মন্ত্রতে।
এইবার আমি বলছি যে আপনাদের এই নবরাত্রির ব্রত, আজকের দিনে ব্রত আপনাদের কি কি দেবে না, 4 পুরুষার্থ দেবে, অর্থাৎ রোগ, দুঃখ, সন্তাপ, ভয় ইত্যাদি কাটিয়ে দেবে এবং শত্রু নাশ করবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আপনার প্রাপ্ত হবে। জন্মান্তরের আজকের দিনে পাপ দূর হয়ে যাবে। যারা বিজ্ঞান নিয়ে এগোতে চায় তারা অবশ্যই এই দেবীর ব্রত করো। এবং যারা অবিবাহিত তাদের বিবাহের যদি রাস্তা বন্ধ থাকে, সেই বিবাহের রাস্তা পর্যন্ত খুলে যাবে আজকের দিনে মায়ের যদি এই ব্রত করেন। তো বুঝতে পারলেন আজকের দিনে ব্রতের কত মাহাত্ম্য। তো আজকের দিনে আপনারা ব্রত করুন এবং অপেক্ষা করুন এর পরবর্তী অর্থাৎ সপ্তমীর দিনের ভিডিওর জন্য। যারা এই ব্রত করছেন তাদেরকে আবারও বলছি যে আমার ইউটিউব চ্যানেলের দেবী ভাগবত বলে যে ফোল্ডারটি আছে, সেই ফোল্ডারে মায়ের সমস্ত কিছু বর্ণনা রয়েছে, কিভাবে আপনারা নবরাত্রি ব্রত শুরু করবেন, কিভাবে শেষ করবেন, কন্যা পূজন, ঘট স্থাপনা বিধি এবং নবরাত্রির প্রত্যেকটা দিনের কি কি পুজো পাঠ, কি কি ভোগ লাগাবেন। তো যদি আপনারা এই বছর না করতে পারেন, সামনের বছর বা তারপরের বছর করুন, একই নিয়ম। তো এই ভিডিও দেখবেন, আপনারা পাবেন প্রতি বছরই এই একই নিয়ম মায়ের। তো আপনারা করুন এবং যদি আপনারা আমার চ্যানেলে জুড়ে থাকতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভবিষ্যতে এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় মা, জগৎ জননী, জগৎ মাতা।